আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালোর দলে। গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ছোট্ট পরিসরে যে ব্যবসাটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর যারা সময় পাবেন না তারা দেখার দরকার নাই। যাদের সময় আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি কি ব্যবসা করি, আমি কি করি, আমি কিন্তু জব করি, তার পাশাপাশি কিন্তু এই ছোট্ট ব্যবসাটা করি। চলেন দেখে আসি। এটা হচ্ছে আমার ছোট্ট পরিসরের ব্যবসা, মুরগির ডিমের ব্যবসা। এটা দেশি মুরগির ডিম। তো এখানে আমার 10 ট্রে করে থাকে, ঠিক আছে? 3, 4, 5, 6, 10। এখানে 10টা আছে, 10টা করে 30, 40, 50টা। এখানে 50 ট্রে আমাকে এইমাত্র দিয়ে গেল। তো এইগুলো আমি আমার ছোট্ট স্টোরে রাখবো। চলেন দেখাই আমার স্টোরটা কীরকম। এটা হচ্ছে গাইস আমার ছোট্ট স্টোর। এটার মধ্যে আমি ডিম রাখি, তারপরে আমার যখন পার্ট টাইমের সময় হয় তখন আমি এগুলা সেল করে থাকি। তো আজকের ভিডিওতে দেখবেন যে আমি কিভাবে ডিমগুলা সেল করি। গাইস, আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এরকম আমার ভিডিও দেখে যেন সবাই উৎসাহিত হন। আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করছি। আমি প্রবাস থেকে কিন্তু এই ভিডিওটা করছি, ঠিক আছে? আমি একটা কাজ করি, তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনও করি, এর পাশাপাশি পার্ট টাইম হিসেবে আমি ডিম সেল করে থাকি। তো চলেন গাইস, আমার ডিমগুলা বাঁধা হয়ে গেছে। আমি কিসে করে ডিম নিই সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাইসাইকেল। এই বাইসাইকেলে করে কিন্তু গাইস আমি সব ডিমগুলা বাঁধি এবং এইভাবেই সবাইকে সেল করে থাকি। তো দেখেন, আমি কিন্তু এই সাইকেলে করে নিয়ে যাই প্রতিনিয়ত, প্রতিদিনই কিন্তু আমার এই কাজটাই করতে হয়। তো এটা কাজকে কখনো ছোট মনে করবেন না। গাইস, কাজকে যে ছোট করে সে কিন্তু কখনোই সফলতার মুখ দেখে না। আমি কিন্তু ছোটবেলা থেকে কিন্তু আমার ইচ্ছা ছিল আমি কোনো একটা ব্যবসা করব, কিন্তু আমার টাকা কম থাকার কারণে আমি সেই কারণে আমি ব্যবসা বড় পরিসরে করতে পারি নাই। তো আমি কাজ করি, তার ফাঁকে ফাঁকে আমি এই কাজটা করে থাকি। তো চলে না যাই আর কথা বলি। গাইস, কথা বলতে বলতে রাস্তায় কিন্তু বের হয়ে গেছি, ঠিক আছে? শুধু আপনাদের জন্যই রিস্ক নিয়ে ভিডিও করছি এবং আপনাদের দেখানোর সাথেই কিন্তু আমি এই ভিডিওটা করছি, যাতে আপনাদের মনে ইচ্ছা জাগে যে আমি একটা ব্যবসা ব্যবসা করব। তো ব্যবসা যা যেমনই হোক, ছোট হোক বড় হোক, ব্যবসা কিন্তু ব্যবসায়ী, ঠিক আছে? তো ব্যবসার মতো হালাল কোনো জিনিস নাই। ব্যবসা করবেন, কাজে লাগবে, ঠিক আছে? আমি কিন্তু বসে থাকি না, প্রতিদিনই এভাবে কাজে বের হয়ে যাই পার্ট টাইম হিসেবে। তো দেখেন গাইস, বাইরে কিন্তু প্রচুর রোদ, রাস্তায় একেবারে মানে রোদে কড়কড়া। তো তারপরও কিন্তু আমি যাচ্ছি সামনে, কারণ বসে থাকলে কিন্তু 2 টাকা আসবে না। সেজন্য আজকে রোববার, আজকে বন্ধের দিন, আমি পারতাম ঘুমাইতে কিন্তু ঘুমাসি নাই। আমি ছুটে চলতেছি আমার গন্তব্যে, যেখানে আমার 2 টাকা লাভ হবে, 2 টাকা আসবে। তো গাইস, অনেক ঘামায় গেছি, এখন একটু জিরাইতে হবে। এখানে একটা গাছের তলে আমি একটু রেস্ট নিব, তারপরে আবার সামনে আগাইবো। গাইস, একটু জিরায় নিলাম, এখন আবার বের হইতে হবো। কাস্টমার বইসা রইছে, সে আমাকে কল করছে যাওয়ার জন্য। তো আমি খুব দ্রুতভাবে যাওয়ার চেষ্টা করতেছি। অনেক রোদ, তারপর কষ্ট হইলো, ব্যবসাটা করে যাচ্ছি, কারণ সেখানে আমার অনেক কাস্টমার থাকে। এই কষ্ট সহ্য করতে পারলে কিন্তু সাকসেসফুল। গাইস, আমার এই ভিডিওটা দেখে যদি কারো একটু মনে হয় যে উপকার হয়েছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি কথা বলতে বলতে কিন্তু আমি কাস্টমারের বাসার একবার কাছাকাছি চলে আইছি। গাইস, আমি অনেক কষ্ট করি, কষ্ট করলেও কিন্তু আমার একটা সাফল্য আছে। এখান থেকে আমার কিছু একটা লাভ আছে, যেটার মাধ্যমে আমি মোটামুটিভাবে আমার গাইস, আমি আমার কাস্টমার একেবারে বাসার নিচে চলে আইছি। এখন আমার থেকে সে ডিম নিবে, এই পর্যন্ত আসলাম। তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম এই কারণে, যাতে আপনাদেরও ইচ্ছা হয় একটা ব্যবসা করার জন্য, ছোটোখাটো একটা ব্যবসা শুরু করে দেন, দেখবেন সামনে আপনারা আগাইতে পারবেন। তো এই তো আমার কাস্টমার চলে আইছে গাইস। এখন একটা ট্রে ডিম নেওয়ার সে কথা, দেখি কি করে। ভাই নেন, একটা ডিম নেন। তো এখান থেকে সে এক ট্রে ডিম নিল। এই এই ভাই আমাকে কল করছিল। তো তার বিনিময়ে আমাকে সে 10টা টাকা দিবে। এই হচ্ছে 10 টাকা। তো আমার গাইজ, ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।